বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই কিন্তু মেন কোর্সের প্রথম পাতে এই রেসিপিটা থাকে। তো এটা হলো পনির পাসিন্দা। পনির পাসিন্দা তোমরা তো অনেকেই খেয়েছো। তো চলো তাহলে আজকে অনুষ্ঠান বাড়িতে কিভাবে বানায় এতটা সহজে সেটাই তোমাদেরকে বাড়িতে ট্রাই করে দেখাবো। সবার প্রথমে পনিরটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে কিন্তু এরকমভাবে কেটে একটু পকেট তৈরি করে নেব। তোমাদের যদি এরকমভাবে কাটতে অসুবিধা হয় তাহলে কিন্তু দুটো পিস করেও কিন্তু ওপর দিলেও পারবে। তো যাই হোক, দেখো কত সুন্দর পকেট হয়ে গেল। এরকমভাবে কিন্তু পনিরগুলো আমি সাইজ করে কেটে নেব, আর যটা করব তটা কিন্তু এইভাবে আমি কেটে নেব। যাই হোক, তো চলো দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে পকেট করে নিচ্ছি। সিস্টেমটা কত সুন্দর লাগছে দেখো। আর যদি অসুবিধা হয় তোমাদের তো বললাম আমি দুটো ভাগ করে নেবে। যাই হোক, এবার কিন্তু পনিরগুলো আমি কেটে নিচ্ছি যে কটা করব সেই কটা পরিমাণে, আর বাকিটা যে আমি কেটে নেব সেগুলো কিন্তু আমি করব চিলি পনির। তো যাই হোক, চিলি পনির রেসিপিটা তো আমি আজকে দিচ্ছি না, সেটা যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে যেহেতু আমি পনির পাসিন্দাটাই করছি তাই জন্য কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন পনিরের যে আলাদা আর কি রেসিপি করব সেটাও কেটে নিচ্ছিলাম একবারে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম। যাই হোক, এবার কিন্তু পনিরের ভিতরে পুরটা বানানোর জন্য আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, অনেকটা পরিমাণে ধনে পাতা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য, যে যেরকম ঝাল পছন্দ করো। 4টে রসুন কোয়া, একটু সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি দুটো কাজু। তো যাই হোক, এবার কিন্তু সমস্তটা দেওয়া হয়ে গেছে। আর সবার শেষে দিচ্ছি কিন্তু লেবুর রস। লেবুর রস তোমরা যদি না দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তেঁতুলের কাঠ দিতে পারো। তো যাই হোক, লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা সুন্দর মতো একটা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটাও রেডি হয়ে গেছে। দেখো এতটা আমি ধনেপাতা দিয়েছিলাম, তার পেস্টটা কতটুকু হয়েছে সেরকম বুঝেই তোমরা কিন্তু পরিমাপটা বুঝে তোমরা করবে। মানে যে যতগুলো করতে চাও সেরকম পরিমাপ বুঝে এই পুরটা বানাতে হবে। তো যাই হোক, পুরটা তো আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে পনিরগুলো আমি দেখো একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু লবণ। লবণের মধ্যে আমি এবার পনিরের পিসগুলো কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো। বেশ 2 মিনিটের মতো আমি এখানে ভিজিয়ে রাখবো। গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে পনিরগুলো কিন্তু খুব সফট আর নরম হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু পনিরগুলো আমি খুব ভালো মতো ছেঁকে তুলে নিচ্ছি। আর গরম জলটা থেকে তোলার পরও কিন্তু জল দেখো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে পনির থেকে, সেটাও ভালো করে ছেঁকে নিলাম। তো এবার পনিরগুলো খুব ভালো মতো কিন্তু একটা প্লেটে সাজিয়ে নেব। আর এটাকে একটুখানি মানে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন বলতে দুটো আমি ইনগ্রেডিয়েন্টস দেবো এর মধ্যে, যেটা হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো পনিরের ওপর, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাই দিয়ে কিন্তু ভালো করে পনিরের গায়ে 2 পিঠ কিন্তু খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে, যাতে 2 পিঠেই খুব ভালো মতো লবণ আর গোলমরিচটা লাগানো হয়ে যায়। তো যাই হোক, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। খুব ভালো মতো 2 পিঠ মাখানো হয়ে গেছে পনিরটা। এবার আমি এখানে রেখে দেবো 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি এখানে 4 চামচ ময়দা, 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, আর দিয়ে দেবো একটু বেকিং সোডা আর লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো এটা দিয়ে কিন্তু এবার খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্তটার, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার সমস্তটা ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা হালকা করে অল্প করে জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এইরকম বানাতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয় আর খুব ঘনও না হয়। দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু গুলে নিচ্ছি, একেবারে জল দেওয়া যাবে না। তো দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার কিন্তু পনিরগুলো মানে ভেতরে পুরগুলো ভরার পালা। তো দেখো এদিকে কিন্তু যে পকেট সিস্টেম করে নিয়েছিলাম পনিরগুলোতে, সেটার মধ্যে কিন্তু ধনেপাতার পেস্ট যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে পকেটের মধ্যে ভরে দিচ্ছি। আর এইভাবে পুরটা ভরে এরকমভাবে দুটো সেট করে রেখে দিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা পনির কিন্তু আমি বানিয়ে নেব। কি সুন্দর দেখো হচ্ছে। যাই হোক, পকেটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি বললামই আগেই যদি অসুবিধা হয় দুটো ফালি করেও কিন্তু তোমরা ওপর দিয়ে নিতে পারো। যাই হোক, প্রত্যেকটা আমি পুর ভরা হয়ে গেছে। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসছে। এবার আমি এক একটা পনির নেব আর ব্যাটারে ডুবিয়ে এবার আমি ছেড়ে দেব তেলের মধ্যে। আর তেলের মধ্যে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখো কত সুন্দর পনিরগুলো একদম ফুলে যাচ্ছে। আর আরও একটা এইভাবেই কিন্তু দেখো পনির এরকম নিয়ে ব্যাটারে ডুবিয়ে সুন্দরভাবে কিন্তু এরকমভাবে আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে, আর খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে, দেখে না কি ভালো লাগছে। যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটা। তোমরা যদি
মেন কোর্সের প্রথম প্লেটে কিন্তু এই রেসিপিটা তোমরা মানে সবার সঙ্গে কিন্তু ভাগ করে নিতে পারো। যাই হোক, খুব ভালো লাগবে খেতে। যারা নিরামিষভোজী আছে তাদের জন্য তো আরোই ভালো পনিরের এই রেসিপিটা। যাই হোক, তো চলো সব কটা ভেজে তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। এগুলো ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের পনির পাসিন্দা। তো দেখো কতটা সহজে আমি কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম, আর ভিতরে এই পুরটার জন্য কিন্তু আরও বেশি টেস্টি হয়। আর চলো দেখো, এদিকে কিন্তু পনির পাসিন্দা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করো, আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।